ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহ সময় দিয়েছে ওয়াশিংটন। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। এই শিরোনামে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলছে যে ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিকট ভবিষ্যতে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটার সম্ভাবনা কম বলেই মনে করছে ওয়াশিংটন। কারণ ইরানে সরকার পতনের জন্য হয় সরাসরি বড় ধরনের স্থল অভিযান চালাতে হবে, নয়তো দেশ জুড়ে ব্যাপক গণবিক্ষোভের প্রয়োজন হবে, যার কোনোটিরই আপাতত লক্ষণ নেই। সূত্রটি বলছে, এই যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের হিসাব নিকাশের বড় ধরনের ফারাক দেখা দিয়েছে। মার্কিন প্রশাসন মূলত এই সংঘাতের ফলে বিশ্ববাজারে ও তেলের দামের উপর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে ইসরায়েলের দাবি, সামরিক অভিযানে তারা বড় সাফল্য পেয়েছে ঘোড়ার ডিম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে এই সংঘাত শুরুর আগে এর সুদূর প্রসারী ফলাফল নিয়ে কোনো গভীর পর্যালোচনা করেনি। সংঘাত শুরুর পরপরই এর সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। অর্থনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন এই লড়াইয়ের প্রভাবকে অনেকটা হালকাভাবেই নিয়েছিল। ফলে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ তেল উৎপাদন হওয়া সত্ত্বেও মাত্র 2 সপ্তাহের ব্যবধানে প্রতি গ্যালন পেট্রোলের দাম অন্তত 60 সেন্ট বেড়ে গেছে। এতে ট্রাম্পের দেওয়া সমৃদ্ধির স্বর্ণযুগ গড়ার প্রতিশ্রুতি এখন ক্রমবর্ধমান মূল্যস্ফীতির হুমকিতে পড়েছে। পলিটিকো আরও জানিয়েছে, মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের আশ্বাসেও বিনিয়োগকারীরা শান্ত না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুদ থেকে 17 কোটি 20 লাখ ব্যারেল তেল ছাড়ার নির্দেশ দিয়েছেন। তার মানে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প নাকে খত দিয়ে এখন বের হয়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে ডোনাল্ড ট্রাম্প একরকম ধরা খেয়ে গেছেন। এখন কিভাবে সেখান থেকে বের হবেন, তাই তিনি উপায় খুঁজছেন, যদিও উপায় তিনি খুঁজে পাচ্ছেন না। হয়তো শেষ বলবেন যে আমরা বিজয় হয়ে গেছি। দেখা যাক শেষ পর্যন্ত তিনি কি বলে এখান থেকে মাথা নত করে বের হয়ে যায়। সারা বিশ্ববাসীর চোখ এখন সেদিকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।